বেরিয়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো কুরুক্ষেত্রের তিরুপতি বালাজি মন্দির। এটা ব্রহ্মসরোবর থেকে খুব কাছেই, এবং এই বালাজি মন্দিরটা দেখুন কত সুন্দর বালাজি মন্দিরটা। নমস্কার বন্ধুরা, তৃতীয় দিনে কুরুক্ষেত্রের প্রথম দ্রষ্টব্য স্থান হল বালাজি মন্দির, যেখানে মন্দিরের মূল গর্ভগৃহে ভগবান ভেঙ্কটেশ্বর বিরাজমান। এছাড়া দেবী পদ্মাবতী এবং দেবী লক্ষ্মীর বিশেষ বিগ্রহ আছে। আপনি যদি দক্ষিণ ভারতের তিরুপতি যাওয়ার সুযোগ না পান, তবে কুরুক্ষেত্রের এই বালাজি মন্দির আপনাকে সেই একই আধ্যাত্মিক প্রশান্তির অভিজ্ঞতার স্বাদ এনে দেবে। সাদা গ্রানাইট পাথরে খোদাই করা এই মন্দিরটি কুরুক্ষেত্রের অন্যতম সুন্দর স্থাপত্য। আমরা এখন এসেছি কুরুক্ষেত্র থেকে বেশ কিছুটা দূরে আমিন বা অভিমন্যুপুর গ্রামে। আর এখানেই সেই চক্রব্যূহ তৈরি হয়েছিল, যেখানে অভিমন্যুকে অন্যায়ভাবে মারা হয়েছিল। আর এই জায়গাতে আমরা এখন যাব সেই চক্রব্যূহ দেখতে। চলুন, সঙ্গে চলুন আমাদের সঙ্গে। এখানে মাতা অদিতিরও তপস্যা স্থল বলে লেখা আছে। অদিতি বন সূর্যকুণ্ড আমিন। 48 ক্রোশ ধরে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার মধ্যে এখানেই চক্রব্যূহ রচনা হয়েছিল। আর সেই চক্রব্যূহে ঢোকার মন্ত্রটা জানতেন অভিমন্যু, কিন্তু বেরোনোর মন্ত্র জানতেন না, যার জন্য বেরোতে আর পারেননি। তাকে অন্যায়ভাবে সবাই মিলে বধ করেছিল। মহাভারতের সেই পৌরাণিক স্থল যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। বন্ধুগণ, আজ আমি দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের সেই পবিত্র ঐতিহাসিক প্রান্তরে, যেখানে অর্জুন পুত্র বীর অভিমন্যুর রক্তে লেখা হয়েছিল এক অজেয় উপাখ্যান। এই সেই গ্রাম যেখানে মাত্র 16 বছরের বয়সের এক কিশোর অপরাজেয় সাহস নিয়ে একাকী লড়ে গেছিলেন কৌরবদের অন্যায় অবিচারের বিরুদ্ধে, আর কৌরবদের অন্যায় চক্রব্যূহ ভেদ করে। মহাভারতের যুদ্ধের 13তম দিনটির কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। দ্রোণাচার্যের সাজানো সেই কঠিন ও চক্রব্যূহের ভেতরে অভিমন্যু প্রবেশ করতে জানতেন, কিন্তু বের হওয়ার পথ তার জানা ছিল না। তবুও কর্তব্যের টানে পিতার সম্মানে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মৃত্যুর মুখে। আপনারা কল্পনা করুন, এই মাঠকেই একদিকে নিরস্ত একা এক কিশোর, আর অন্যদিকে দ্রোণ, কর্ণ, কৃপাচার্য এবং শকুনি সহ 7 মহারথী। হাতের ধনুক ভেঙে যাওয়ার পরও রথের চাকা হাতে নিয়ে তিনি যুদ্ধ চালিয়ে গেছিলেন। অভিমন্যু পরাজিত হয়েও শিখিয়ে দিয়ে গেলেন, সংখ্যায় কম হলেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটাই আসল ধর্ম। দেখুন এই পৌরাণিক এবং ঐতিহাসিক জায়গা, এই সেই চক্রব্যূহ, এবং এখানেই অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এখন আমি কুরুক্ষেত্রের আরেকটি অত্যন্ত পবিত্র স্থানে এসেছি। কুরুক্ষেত্রের প্রতিটি ধূলিকণা কোনো না কোনো ইতিহাসের সাক্ষী। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমন একটা প্রাচীন এবং শান্ত পরিবেশে, যা অদিতি বন বা অদিতি তপবন নামে পরিচিত। এখানে মাতা অদিতি কঠোর তপস্যা করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে মহর্ষি কশ্যপের পত্নী অদিতি দেবগণের জননী হওয়ার আকাঙ্ক্ষায় এসে এখানে কঠিন তপস্যা করেন। তার সেই ত্যাগে সন্তুষ্ট হয়ে স্বয়ং সূর্যদেব আবির্ভাব হন এবং দেবমাতা অদিতিকে বর দেন। পরবর্তীকালে বিষ্ণুর বামন অবতার রূপে
অদিতির গর্ভে আসেন বিষ্ণু। আমরা এই স্থানে একটি জলাধার দেখতে পাচ্ছি, যার নাম সূর্যকুণ্ড। প্রাচীন কথা অনুযায়ী সূর্যদেব যখন এখানে আসেন বা অদিতি মাতার তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি তখন আবির্ভূত হন, তখন তার তেজ থেকেই এই কুণ্ড সৃষ্টি হয়। যদিও কখনো কুরুক্ষেত্রে আসেন, তবে অবশ্যই এখানে আসবেন এবং এই পবিত্র স্থান দর্শন করবেন। এখন আমরা অদিতি তপস্যার স্থলের ঠিক পিছন দিকে যাচ্ছি। বন্ধুরা, ইতিহাসের মূল ধারার বাইরেও এমন কিছু জায়গা থাকে যা লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যেতে বসেছে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি অদিতি বনের ঠিক পিছনে অবস্থিত এক অত্যন্ত প্রাচীন এবং বর্তমানে পরিত্যক্ত এই রহস্যময় কুণ্ডের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সময়ের প্রলেপ কুণ্ডটি আজ কিছু জরাজীর্ণ, কিন্তু এর নিস্তব্ধতা আমাদের এক অন্য যুগে নিয়ে যায়। লোককথা অনুযায়ী যখন দেবমাতা অদিতি এই নির্জন বনে তপস্যা করতেন, তখন এই কুণ্ডটি ছিল তার নিত্যদিনের তর্পণ ও স্নানের পবিত্র স্থান। হাজার হাজার বছর আগে ঋণী মুনিদের মন্ত্রোচ্চারণে যে জায়গা মুখরিত থাকত, আজ সেখানে কেবল সময়ের নিঃশ্বাস শোনা যায়। কি সুন্দর, কি অপূর্ব এর মাহাত্ম্য। स्थान है। अदिति माता ने काफी वर्षों तक यहाँ पर भगवान सूर्य नारायण को अपने पुत्र के रूप में पाने के लिए तपस्या की और उनकी तपस्या से भगवान शंकर जी ने स्वयं लिंग में प्रकट होकर माँ भगवती अदिति को सूर्य पुत्र रूप में प्राप्त हुआ ऐसा आशीर्वाद उनको दिया और शंकर भगवान की कृपा से सूर्य भगवान यहाँ पर अदिति माता की तरफ से प्रकट हुए। भाद्रपद शुक्ल पक्ष की षष्ठी तिथि को सूर्य भगवान का এটি হলো ভদ্রকালী মন্দির। হিন্দু পুরাণ ও মহাভারতের প্রেক্ষাপটে এই মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। এটি সতীর 51 পীঠের অন্যতম। এখানে মায়ের ডান পায়ের গোড়ালি পড়েছিল। মহাভারতের যুদ্ধের ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা এই ভদ্রকালীর কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন। লোককথা অনুযায়ী শ্রীকৃষ্ণ ও অর্জুন এখানে মায়ের আশীর্বাদ চান। পাণ্ডবরা মানত করেছিলেন যুদ্ধের পরে তারা দেবীর চরণে তাদের সেরা ঘোড়া উৎসর্গ করবেন। যুদ্ধের পর তারা এসে ঘোড়া উৎসর্গ করেন। সেই থেকেই এই মন্দিরে মাটির ঘোড়া দেওয়ার প্রথা চালু আছে। আজও ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণ হলে মাটির ঘোড়া দিয়ে থাকেন। এছাড়া এই মন্দিরে শ্রীকৃষ্ণের ও বলরামের মুন্ডন সংস্কার বা প্রথমবার চুল কাটা হয়। এই কারণে অনেক হিন্দু ধর্মাবলম্বী আজও তাদের সন্তানদের প্রথম মুন্ডন সংস্কার এই মন্দিরেই করে থাকেন। যুদ্ধের ভয়াবহ দিনগুলিতে দ্রৌপদী ও কুন্তী এই মহাশক্তির আরাধনা করেন যাতে তাদের পরিবার সুরক্ষিত থাকে। মহাভারতের প্রেক্ষাপটে এই গাছটি শুধু একটি গাছই নয়, বরং এটি ভক্তি, বিজয় এবং শ্রীকৃষ্ণের সরাসরি উপস্থিতির প্রতীক। পাণ্ডবদের
সেই রণক্লান্ত মুহূর্ত এবং বিজয়ের সংকল্প সাক্ষী এই গাছ। এখন আমরা যে পুণ্যভূমিতে দাঁড়িয়ে আছি তার নেপথ্যে জড়িয়ে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের বিজয় গাথা এবং ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য। এটাই হলো সেই স্থানু মন্দির বা স্থানেশ্বর মন্দির। যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন ও যুধিষ্ঠির এখানে মহাদেবের পুজো করেন এবং বিজয়ের আশীর্বাদ প্রার্থনা করেন। যুদ্ধের আগে এটাই ছিল তাদের শেষ বড় আধ্যাত্মিক প্রস্তুতি। প্রাচীনকালে সম্রাট হর্ষবর্ধনের রাজধানী ছিল এই জায়গা, যে জায়গার নাম থানেশ্বর। মন্দিরের ভেতরে যে প্রাচীন শিবলিঙ্গটি আছে সেটি স্বয়ম্ভূ বা প্রাকৃতিক বলে মানা হয়। মন্দির চত্বরে যে পবিত্র কুণ্ডটি আপনারা দেখলেন সেটিতে স্নান করলে রোগ মুক্তি ঘটে। এই মন্দিরের আর এক নাম স্থানু মন্দির। এই স্থানেই মহাদেবের শিবলিঙ্গ প্রথমবার পূজা করা হয়। মহাদেব যখন লিঙ্গরূপে এখানে আবির্ভূত হন তখন তিনি এই স্থানেই স্থির বা অটল রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং যার জন্য এই মন্দিরটিকে স্থানু মন্দির বা স্থানেশ্বর মন্দির এটা হলো কুরুক্ষেত্রের মহাকালেশ্বর মন্দির, যেখানে একমাত্র শিব আছে কিন্তু নন্দী নেই। কোনো জায়গাতেই দেখা যায় না, শিব নন্দীকে দেখা যায় সব সময়, কিন্তু এই জায়গা হচ্ছে এমন একটা জায়গা মহাকালেশ্বর মন্দির যেখানে শিবের সঙ্গে কিন্তু নন্দীকে পাওয়া যাবে না। আমরা এখন এসে দাঁড়িয়েছি কুরুক্ষেত্রের আর এক পবিত্র মন্দির কালেশ্বর মন্দিরে। কাল শব্দের অর্থ হল সময় এবং মৃত্যু। ভগবান শিব এখানে কালেশ্বর রূপে পূজিত হন। মনে করা হয় এখানে পূজা করলে অকাল মৃত্যুর ভয় থেকে দূর হয় এবং মানুষ কাল বা সময়ের চক্র থেকে মুক্তি পায়। পৌরাণিক কথা অনুযায়ী লঙ্কার রাজা রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। তিনি কুরুক্ষেত্রে এই পবিত্র স্থানে আসেন এবং একটি শিবলিঙ্গ স্থাপন করেন এবং রাবণের কঠোর তপস্যা এবং অদম্য ভক্তি দেখে মহাদেব এখানে আবির্ভূত হন এবং রাবণ তখন মহাদেবের কাছ থেকে কালকে জয় করার বর চান। এটি রামায়ণ এবং মহাভারত উভয় যুগের একটি মিলনস্থল। দেখতে থাকুন এই শিবলিঙ্গ এবং অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত পৌরাণিক এবং অত্যন্ত পবিত্র এই শিবলিঙ্গ। রাবণ যখন শিবের কাছে বর চাইছিলেন তার আগে তিনি বলেন যে তিনি এবং রাবণ থাকবেন আর এখানে কেউ থাকবেন না। তাই মহাদেব নন্দীকে এখানে নিয়ে আসতে পারেননি। তাই এখানে পৃথিবীর একমাত্র শিবলিঙ্গ যেখানে নন্দী মহারাজ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্দির। বন্ধুগণ, এখন আমরা কুরুক্ষেত্রের তৃতীয় দিনের শেষ গন্তব্যস্থান খাটু শ্যামজির মন্দিরে এসেছি। আপনাদের আজ মহাভারতের প্রেক্ষাপটে এই খাটু শ্যামজির কথা বলি। বর্বরিক ছিলেন ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র। তিনি মহাদেবের কাছে 3টি অজেয় বাণ পেয়েছিলেন। এই বাণগুলো দিয়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করার ক্ষমতা রাখতেন। তার নীতি ছিল যুদ্ধে যে পক্ষ ন্যায়পরায়ণ হবেন তিনি তাদের হয়েই লড়বেন।
যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে বর্বরিক যুদ্ধে নামলে যুদ্ধ শেষ হয়ে যাবে, তাই ছদ্মবেশে শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে তার মস্তক চান। বর্বরিক তার মস্তক দান করেন এবং বলেন তিনি যুদ্ধটি দেখতে চান। কৃষ্ণ তার কাটা মস্তকটি এই কুরুক্ষেত্রের একটি পাহাড়ের উপর স্থাপন করেন। শ্রীকৃষ্ণ বর্বরিকের এই আত্মত্যাগ দেখে বর দেন যে তিনি কলিযুগে কৃষ্ণের ন্যায় শ্যাম নামে পূজিত হবেন। কলিযুগে এই মস্তকটি রাজস্থানে খাটুগমে স্থাপিত হয়।